আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আমাদের ফিজিক্স ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তোমাদের মধ্যে অনেকেই আছো যারা এগ্রি গুচ্ছকে টার্গেট রেখে পড়াশোনা করছো। আচ্ছা, আমি শুরুতে যে ব্যাপারটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এগ্রি গুচ্ছর কোশ্চেন কিন্তু আমি যদি শুধুমাত্র ফিজিক্সের কথাই বলি, খুব যে কঠিন হয় এরকম কিন্তু না। তুমি যদি লাস্ট 10 বছরের কোশ্চেন খেয়াল করে দেখো, সেটা এগ্রি গুচ্ছ হোক বা বিভিন্ন কৃষি বিশ্ববিদ্যালয়ের কোশ্চেনগুলো আমরা যদি অ্যানালাইসিস করি, তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে এগ্রি গুচ্ছ বা কৃষি ইউনিভার্সিটি যাই বলো না কেন, কী টাইপের কোশ্চেন আসে সেই জিনিসগুলো কিন্তু তুমি একটা ভালো আইডিয়া পাবা যদি তুমি কোশ্চেন ব্যাংকটা সলভ করতে পারো। তো আমাদের আজকের সিরিজটা শুরু হচ্ছে কোশ্চেন ব্যাংক সলভ নিয়ে। তো আমরা একদম শুরুতে ভেক্টর দিয়ে শুরু করছি আমাদের এই কোশ্চেন সলভ জার্নিটা। তো চলো দেরি না করে শুরু করে ফেলে আমাদের এই কোশ্চেন সলভ জার্নি। আচ্ছা, তো চলো আমরা প্রথম কোশ্চেনটা খেয়াল করে দেখি। প্রথম কোশ্চেনটা এগ্রি গুচ্ছ 22-23-এর একটা কোশ্চেন। আমাদের বলা হয়েছে দুইটি বলের লব্ধির মান দেওয়া আছে 2√37 এবং 2√13। বলদ্বয়ের মধ্যে কোণের মানও দেওয়া আছে 60 ডিগ্রি এবং 120 ডিগ্রি। আচ্ছা, এখানে একটু মিস্টেক আছে, সেটা হচ্ছে বল দুটি যদি 90 ডিগ্রি কোণে ক্রিয়া করে সেক্ষেত্রে তাদের লব্ধির মান কত হবে এটা আমাদেরকে বের করতে বলছে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে আমাদের দুইটারই লব্ধির মান দেওয়া আছে, আবার কত কোণে কাজ করছিল, কাজ করে লব্ধির মানটা পেয়েছি সেটাও কিন্তু বলে দেওয়া আছে। তো আমি ধরে নিচ্ছি বল দুইটা হচ্ছে পি আর কিউ, এটা আমি ধরে নিতে পারি দুইটা বল হচ্ছে পি কিউ। তো আমরা লব্ধি সূত্রটা জানি, আর স্কোয়ার সমান সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কজ আলফা। তো চলো আমরা একটা কাজ করি, আমরা একবারে বসাই দিতে পারি। আচ্ছা, আমি একটু সূত্রটা একটু লিখে রাখি এখানে, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কজ আলফা, তাই না? এটা কি আমরা জানি আর স্কোয়ার সমান সমান। আচ্ছা, ঠিক আছে, এবার চলো আমরা একটা কাজ করি, আমরা মানগুলো বসিয়ে দিই। প্রথমে আমরা যদি 60 ডিগ্রি কোণের ক্ষেত্রে কাজ করি তাহলে আমরা লব্ধি পাচ্ছি 2√37। তাহলে 2√37 তার হোল স্কোয়ার, আর এখানে পাবো হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ আর কজ আলফা। আলফার মান কত? 60 ডিগ্রি। কজ 60 ডিগ্রি মান হচ্ছে হাফ, তাহলে আমি এখানে হাফ বসিয়ে দিই। আচ্ছা, পরের লাইন খেয়াল করে দেখো, 2√37 কি স্কোয়ার করলে আমরা কত পাবো? 2 কে স্কোয়ার করলে আমরা 4, আর 37 কি স্কোয়ার করলে 37ই পাবো। তাহলে আমরা এখানে 4 × 37 যদি করি তাহলে আমরা এখানে পাবো হচ্ছে 148। আমরা পাবো হচ্ছে 148। আর এই জায়গাটাতে আমরা মান দেখো, এই 2 কিন্তু কাটাকাটি চলে যাচ্ছে, তাহলে এখানে আমরা পাবো হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ এই মানটা আমরা পাবো। এটা সমীকরণ আমি 1 দিতে পারি, ঠিক আছে? এইটা সমীকরণ 1 দিলাম। চলো আমরা এইবার এই 2√13 নিয়ে কাজ করি, যখন 120 ডিগ্রি কোণে ক্রিয়া করে। তো আমি এটা একবারে লিখে দিই, 2√13টাকে স্কোয়ার করে দেবো আমরা, 2√13টাকে আমরা স্কোয়ার করে দেবো, তাই তো? আর এই জায়গাটাতে আমরা পাবো হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কজ আলফা। এখানে আলফার মান কত? 120 ডিগ্রি। 120 ডিগ্রির মান হচ্ছে -হাফ। তো এই -হাফ আর এই 2 কাটাকাটি চলে যাবে, তাহলে এখানে আমরা পাবো কিন্তু এখানে আমরা পাবো হচ্ছে -পি কিউ, ঠিক আছে? এটা আমরা সমীকরণ 2 দিতে পারি, আচ্ছা, 2√13 যদি আমরা স্কোয়ার করি কত হয়? √13কে স্কোয়ার করলে শুধু 13, আর এখানে হচ্ছে 4 × 13 করলে হচ্ছে 52, 4 13 আমরা পাবো হচ্ছে 52, তাই তো? তাহলে একটু খেয়াল করে দেখি, আমি এবার সমীকরণ 1 আর 2 যদি যোগ করি, এই পাশটা যোগ করলে কত পাচ্ছি বলো তো? এই পাশটা যোগ করে আমরা পাচ্ছি হচ্ছে 200। আর এই পাশটা যদি যোগ করি, আচ্ছা এখানে কিন্তু তোমার হচ্ছে এই জায়গাটাতে কিন্তু শুধুমাত্র পি কিউ হবে, হ্যাঁ, এখানে শুধুমাত্র পি কিউ হবে, কারণ এই যে 2 কাটাকাটি চলে গেছিল। তাহলে দেখো এই জায়গাটাতে যদি আমরা যোগ করি আমরা পাবো হচ্ছে 2 পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, তাই তো? এবার আমাকে একটা কথা বলা আছে, দেখো বল দুটি 90 ডিগ্রি কোণে যদি কাজ করে, তাহলে 90 ডিগ্রি কোণে যদি কাজ করে তাহলে আমরা লিখতে পারি না আর স্কোয়ার সমান সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার? এটা আমরা লিখতে পারি, আমরা জানি লব্ধি যদি 90 ডিগ্রি বরাবর কাজ করে তাহলে আমরা লিখতে পারি আর স্কোয়ার সমান সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। তাহলে এই জায়গায় আমরা কি লিখতে পারবো বলো? 200 সমান সমান 2 × আর স্কোয়ার। তাহলে দেখো আর স্কোয়ার সমান সমান কত আসছে? আর স্কোয়ার সমান সমান আসছে হচ্ছে 100, তাই তো? আর স্কোয়ার সমান সমান আসছে 100, তাহলে আর সমান সমান আমরা লিখতে পারবো হচ্ছে 10। তাহলে তোমার অ্যান্সার কোনটা হবে? তোমার অ্যান্সার হচ্ছে এই ডি নম্বরটা হবে, ঠিক আছে? থ্রি রিলেটেড কোশ্চেন শুধু কৃষি গুচ্ছ না, যে কোনো অ্যাডমিশনের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এমসিকিউ এর জন্য, ঠিক আছে? আচ্ছা, পরের কোশ্চেনটা দেখি। আচ্ছা, পরের কোশ্চেনটা খেয়াল করে দেখি কি বলা হয়েছে। এগ্রি গুচ্ছ 21-22-এর একটা কোশ্চেন, 10 নিউটন মানের একটি বল অন্য একটি অজানা বলের সাথে 120 ডিগ্রি কোণে ক্রিয়া করে, ঠিক আছে? বল দুটির লব্ধি অজানা বলের সাথে 90 ডিগ্রি কোণে আছে।
আচ্ছা ভালো কথা, তাহলে অজানা বলটির মান কত এটা আমাদেরকে বের করতে বলছে। তো চলো আমি একটা কাজ করি, আমি একটা চিত্র আঁকার চেষ্টা করি। এইটা মনে করো আমাদের অজানা বল। কি বলা হয়েছে? অজানা বলের সাথে লব্ধি 90 ডিগ্রি কোণে, তাহলে এইটা হচ্ছে আমাদের লব্ধি, এটা হচ্ছে আমাদের লব্ধি। আর কি বলা হয়েছে? যে অন্য একটি বল অর্থাৎ 10 নিউটন বল এই অজানা বলের সাথে 120 ডিগ্রি কোণে ক্রিয়া করছে। তাহলে এইটা মনে করো সেই আমাদের 10 নিউটন বল, এটা আমাদের সেই 10 নিউটন বল যেটা কিনা 120 ডিগ্রি কোণে ক্রিয়া করছে, 120 ডিগ্রি কোণে ক্রিয়া করছে। ঠিক আছে, তাহলে দেখো তো আমরা যদি লব্ধি এক্স অক্ষ বরাবর কত কোণ উৎপন্ন করছে 90 ডিগ্রি, তাহলে এই পাশে cos 90 ডিগ্রি কত হয়ে যায়? আর cos 90 ডিগ্রি তো জিরোই হয়ে যায়, তাহলে আমরা লিখি 0। পিটা এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করছে? পিটা এক্স অক্ষের উপরেই আছে, তাহলে আমরা লিখতে পারি হচ্ছে পি cos 0 ডিগ্রি। আচ্ছা, আর এই যে 10 নিউটনটা এক্স অক্ষের সাথে বলে দেওয়া আছে যে অজানা বলের সাথে 120 ডিগ্রি কোণ উৎপন্ন করে অর্থাৎ এক্স অক্ষের সাথে, তাহলে আমরা লিখতে পারবো হচ্ছে 10 cos 120 ডিগ্রি। 120 ডিগ্রির মান কত? cos 120 ডিগ্রির মান হচ্ছে -1/2। আচ্ছা আমি একটু বসাই। আচ্ছা, আর 10 নিউটন বলটা এক্স অক্ষের সাথে, এক্স অক্ষ কেন বললাম? কারণ পিটা কিন্তু অজানা যে বলটা এক্স অক্ষের উপরেই আছে, তাহলে আমরা লিখতে পারি না? দেখো তো ভাইয়া 10 cos 120 ডিগ্রি। আচ্ছা, তাহলে দেখো আমরা পরের লাইনে যদি ক্যালকুলেশন করি cos 0 ডিগ্রির মান কত? 1, তাহলে আমরা এখানে পাচ্ছি শুধু পি। আর এই জায়গাটাতে cos 120 ডিগ্রির মান হচ্ছে -1/2, তাহলে আমরা এখানে পাবো কিন্তু 10 × -1/2। ঠিক আছে, তাহলে দেখো তো এই জায়গায় আমরা ইজিলি লিখতে পারি না পি সমান কত আসে আমাদের? -5। আচ্ছা -5 না, পি সমান কিন্তু +5 আসে, তার কারণ হচ্ছে এই মানটা কিন্তু -5 আসবে। তাহলে দেখো তো +5 কোনটা? এই যে ডি নম্বরটা, এটা হচ্ছে তোমাদের অ্যান্সার। ঠিক আছে, দেখছো তোমাদের কিন্তু এই লব্ধি রিলেটেড কোশ্চেন কিন্তু বেশ আসে। এর আগে একটা দেখলাম, এটাও দেখছি এগ্রি গুচ্ছ 21-22-এর একটা কোশ্চেন। ঠিক আছে, লব্ধি রিলেটেড কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট। আর এই কোশ্চেনটা হচ্ছে ক্রিয়া এবং প্রতিক্রিয়ার মধ্যে কোণ কত হবে এটা আমাদেরকে বের করতে বলছে। তো আমরা জানি একটা বস্তুর উপরে যদি আমরা এফ বল ক্রিয়া করি তাহলে একই সাথে সাথে ক্রিয়ার সাথে সাথে আমাদের একটা প্রতিক্রিয়া বল কাজ করে, একই সময় কাজ করে, কিন্তু সেটা কোন দিকে কাজ করে? তার বিপরীতে কাজ করে। তাহলে এটা যদি এফ হয় আমরা ধরতে পারি এটা হচ্ছে এফ ড্যাশ, বিপরীত দিকে কাজ করছে, একই মানের কিন্তু অবশ্যই একই মানের। তাহলে এই দুইটার মধ্যবর্তী কোণ কত হচ্ছে? 180 ডিগ্রি। তাহলে এখানে অ্যান্সার কত? 180 ডিগ্রি। এটা খুবই কমন একটা কোশ্চেন যে ক্রিয়া এবং প্রতিক্রিয়ার মধ্যবর্তী কোণ হচ্ছে 180 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা পরের কোশ্চেনটা একটু খেয়াল করে দেখি। এইটাও কিন্তু এগ্রি গুচ্ছ 20-21-এর একটা কোশ্চেন, এইটাও কিন্তু ইন্টারেস্টিংলি লব্ধি দিয়ে এসছে। একটা জিনিস খেয়াল করে দেখো কি বলা হয়েছে, দুইটা বলের লব্ধির মান দেওয়া আছে 40 নিউটন, বল দুইটির মধ্যে ছোট বলটি দেওয়া আছে 30 নিউটন, এবং এটি বলের লম্ব বরাবর যদি ক্রিয়া করে বড় বলটির মান কত এটা আমাদেরকে বের করতে বলছে। আচ্ছা এই টাইপের কোশ্চেন যখন বলবে, একটা বড় বল থাকবে, একটা ছোট বল থাকবে, আর এটা যদি লব্ধি যদি 90 ডিগ্রি বরাবর ক্রিয়া করে, তাহলে তোমাদেরকে একটা টেকনিক শিখাই দিই। আর সমান সমান সবসময় মনে রাখবা √ বড় স্কোয়ার মাইনাস ছোট স্কোয়ার মাইনাস ছোট স্কোয়ার। এইটা হচ্ছে মনে করো আমাদের একটা টেকনিক যদি লব্ধির মান বের করতে বলে। যদি এখানে আমাদের শুধুমাত্র বড় বলটির মান নির্ণয় করতে বলছে, তো যাই হোক এইবার এইটা ব্যাপারটা আমি একটু বোঝাই ব্যাপারটা কি হচ্ছে। এইটা মনে করো আমাদের লব্ধি, এটা হচ্ছে আমাদের ছোট বল, আর এইটা হচ্ছে আমাদের বড় বল। ঠিক আছে, এটা আমি ধরলাম এটা আমাদের পি, এটা আমাদের কিউ, আর এইটা হচ্ছে আমাদের আর। তাহলে দেখো তো আমি একটা কাজ করতে পারি না? এটা যদি কিউ হয় তাহলে এইটাও আমরা কি করতে পারবো? এটাও আমাদের কিউ, তাহলে এটা কি হয়ে গেল? অতিভুজ হয়ে গেল। এটা ভূমি আর এটা লম্ব। তাইলে আমি একটা কাজ করতে পারি, কিউ স্কোয়ার সমান সমান আমরা লিখতে পারি পি স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তাহলে কিউ সমান সমান আমরা কি লিখতে পারি? √পি স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এখানে পি এর মান কত দেওয়া আছে? পি এর মানটা দেওয়া আছে হচ্ছে 30, তাই তো? তাহলে এখানে হবে হচ্ছে 13 স্কোয়ার, আর এখানে আর এর মান দেওয়া আছে কত? আর এর মান দেওয়া আছে 40, আর এর মান দেওয়া আছে হচ্ছে 40 স্কোয়ার। ঠিক আছে, তাহলে দেখো তো 13 স্কোয়ার আর 14 স্কোয়ার যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে অবশ্যই তুমি পাবা এখানে কত পাবা বলো? এখানে তুমি মান পাবা হচ্ছে 50, এখানে মান পাবা হচ্ছে 50। ঠিক আছে, তাহলে অ্যান্সার কত হবে? অ্যান্সারটা হবে হচ্ছে এই সি নম্বরটা, 50 নিউটন। ঠিক আছে, আচ্ছা এর পরের কোশ্চেনটা খেয়াল করে দেখি কি বলা হয়েছে। দুটি সমমানের ভেক্টর একটি বিন্দুতে ক্রিয়াশীল, এদের লব্ধির মান যে কোনো একটি ভেক্টরের মানের যদি সমান হয় সেক্ষেত্রে ভেক্টরের মধ্যবর্তী কোণ কত সেটা আমাদেরকে বের করতে বলছে। আচ্ছা এটা আমরা কিভাবে ক্যালকুলেশন করব? আমরা জানি আর স্কোয়ার সমান সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা, তাই তো?
তাহলে একটু খেয়াল করে দেখি আর এর মান এখানে কত, আর এর মানটা আমরা ধরে নিচ্ছি আর পি এবং কিউ তিনটাই হচ্ছে সমান, তাই না? বলা হয়েছে দুটি সমমানের ভেক্টর, অর্থাৎ পি এর মানও যা হবে কিউ এর মানও তাই হবে, এবং লব্ধিও এদের যে কোনো একটি ভেক্টরের সমান হবে, অর্থাৎ আর পি আর কিউ তিনটাই হচ্ছে সমান। তাহলে আমরা লিখতে পারি এখানে পি স্কোয়ার, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার, তাই না, প্লাস 2p স্কোয়ার কস আলফা। তাহলে এখানে হচ্ছে কি দেখো খেয়াল করে, এখানে আমরা পাচ্ছি হচ্ছে এই পি স্কোয়ার আর এই পি স্কোয়ার কাটাকাটি, তাই না? তাহলে এখানে আমরা পাবো হচ্ছে কজ আলফা সমান সমান মাইনাস হাফ। তাহলে বলো কস কত ডিগ্রির মান হচ্ছে মাইনাস হাফ, 120 ডিগ্রির মান মাইনাস হাফ। তাহলে এখানে আমাদের অ্যান্সারটা আসবে হচ্ছে এই 120 ডিগ্রি, ঠিক আছে? যদি এই কোশ্চেনটা কিন্তু খুব কমন একটা কোশ্চেন, এটা তোমাদের মনে থাকা উচিত। যদি দুইটা ভেক্টর যদি সমান হয় এবং লব্ধিও যদি তাদের সমান হয়, সেক্ষেত্রে তাদের মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি। এটা খুব আসে পরীক্ষাতে, এটা কিন্তু তোমাদের এগ্রিগুচ্ছ 20-21-এর একটা কোশ্চেন, ঠিক আছে? দেখো আমি যতগুলো কোশ্চেন সলভ করলাম সবগুলো কিন্তু লব্ধি থেকে দিছে, তো লব্ধি থেকে কিন্তু তোমাদের কোশ্চেন কিন্তু খুব বেশি আসে, তো এগুলো একটু মাথায় রেখো, ক্লিয়ার? এর পরের কোশ্চেনটা একটু খেয়াল করে দেখি কি বলা হয়েছে। এখানে আমাদের এ ভেক্টর দেওয়া আছে, আমাদের বলা হয়েছে 1 1 এবং -1 বিন্দুতে ডাইভারজেন্সের মানটা কত হবে এটা আমাদেরকে বের করতে বলছে। তো ডাইভারজেন্স করার জন্য অবশ্যই তোমার নেবলা অপারেটরের মানটা কিন্তু জানা লাগবে। তো আমরা জানি নেবলা অপারেটরের মানটা, আমরা জানি নেবলা অপারেটর হচ্ছে ডেল এক্স আই প্লাস আমরা লিখতে পারবো ডেল ওয়াই জে, তারপর আমরা লিখতে পারবো ডেল জেড কে। এখন যেহেতু এক্স এর সাপেক্ষে করব, তার মানে এই জায়গাটাতে এক্স বাদে কিন্তু বাদবাকি সবকিছু ধ্রুবক আমরা চিন্তা করতে পারবো। তাহলে আমরা এখান থেকে পাবো হচ্ছে 3yz, এখান থেকে আমরা পাবো হচ্ছে 3yz। এবার যদি আমরা y এর সাপেক্ষে এই 2xy² কে ডিফারেন্সিয়েট করি, তাহলে আমরা কি পাবো বলো? আমরা y এর সাপেক্ষে করছি, তাই তো? তাহলে আমরা পাবো হচ্ছে 4xy, এটা আমরা পাবো। এরপর একটা জিনিস খেয়াল করে দেখো, আচ্ছা এখানে কিন্তু x স্কয়ার আছে, হ্যাঁ x স্কয়ার x না, এটা একটু মিস্টেক হয়েছে। এখানে আমরা x স্কয়ার yz কে আমরা এই যে z এর সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েট করে দেখব। তাহলে বলো তো এই জায়গায় আমরা কার সাপেক্ষে করছি? z এর সাপেক্ষে। তার মানে এখানে আমাদের কিন্তু z বাদে বাদবাকি অংশটুকু কিন্তু ধ্রুবক। তাহলে আমরা এখানে লিখতে পারবো না মাইনাস x স্কয়ার y, এটা আমরা লিখতে পারবো কিনা? পারবো। কিন্তু এবার চলো একটা কাজ করি, আমরা মানগুলো বসিয়ে দিই। আমরা লিখতে পারবো 3y এর মান দেওয়া আছে 1, z এর মান দেওয়া আছে -1 প্লাস 4, x এর মান দেওয়া আছে 1, y এর মান দেওয়া আছে হচ্ছে 1 মাইনাস x এর মানে আমরা লিখতে পারি 1 আর y এর মান আমাদের 1ই দেওয়া আছে। তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, আমরা পাবো হচ্ছে -3 প্লাস 4 -1। এটা ক্যালকুলেশন করলে কত হচ্ছে? এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো হচ্ছে 0। তার মানে তোমার অ্যানসারটা হবে হচ্ছে এই ডি নম্বরটা, ক্লিয়ার? তাহলে আমাদের এখানে ডাইভারজেন্সের মানটা আসছে হচ্ছে 0। আচ্ছা এবার আমরা পরের অঙ্কটা একটু খেয়াল করে দেখি কি বলা হয়েছে। এখানে আমাদের দেওয়া আছে সি ভেক্টর সমান সমান a ক্রস b আর ডি ভেক্টর সমান সমান b ক্রস a। তাহলে সি আর ডি এর মধ্যবর্তী কোণ কত হবে বা কৌণিক অবস্থান কি হবে এটা আমাদেরকে বের করতে বলছে। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, আমি কি লিখতে পারি? কথার কথা এই ভেক্টরটাকে আমি বি ভেক্টর ধরে নিচ্ছি আর এই ভেক্টরটাকে আমি এ ভেক্টর ধরে নিচ্ছি। তাহলে বলো তো ভাইয়া, এখন যদি আমি বলি এই a ক্রস b যখন আমি করব, দেখো তো a ক্রস b যখন আমি করব, আমার বৃদ্ধাঙ্গুল কোন দিকে কাজ করছে? খাড়া উপরের দিকে। তাইলে আমি কিন্তু এইটার ডিরেকশন দিতে পারবো এই যে উপরের দিকে, এটার ডিরেকশন আমি দিতে পারবো উপরের দিকে। তাহলে আমি এটা লিখতে পারবো কি ভাইয়া? এটা আমি লিখতে পারবো সি সমান সমান আমি বলতে পারবো a ক্রস b। এবার আমি যখন b ক্রস a করব, তখন আমার বৃদ্ধাঙ্গুল কোন দিকে? নিচের দিকে। তাহলে আমি কিন্তু এখন চিন্তা করব যে b ক্রস a, অর্থাৎ এই যে ডি ভেক্টরটা এটা নিচে দিয়ে কাজ করছে। তাহলে এখন আমাকে বলো এই যে সি আর ডি এর মধ্যবর্তী কোণ কত হচ্ছে? 180 ডিগ্রি হচ্ছে না? 180 ডিগ্রি হচ্ছে কিনা? তাহলে আমাদের এখানে অ্যানসারটা হবে হচ্ছে এই ডি নম্বরটা। আচ্ছা এই পরেরটা একটু খেয়াল করে দেখি কি বলা হয়েছে। এখানে আমাদের এ ভেক্টর আর বি ভেক্টর দেওয়া আছে, এ আর বি এর মধ্যবর্তী কোণ কত এটা আমাদেরকে বের করতে বলছে। তো মধ্যবর্তী কোণ নির্ণয়ের সূত্র আমরা জানি, থিটা সমান সমান cos ইনভার্স, উপরে থাকবে দুইটা ভেক্টরের ডট গুণন আর নিচে থাকবে দুইটা ভেক্টরের মানের যে গুণফল ab। এখন আমরা চলো দেখি ডট গুণন করলে কত হচ্ছে। একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে i আছে, এখানে কি কোথাও i আছে? i কিন্তু নাই। তাহলে আমরা ইজিলি বুঝতে পারছি না যে এখানে ডট গুণন করলে আমরা 0 পাবো। ডট গুণন করলে উপরে কি পাবো? 0, আর নিচে আমরা ab, a আর b এর অবশ্যই মান পাবো। এখন আমাদের a আর b এর মান বের করার দরকার নাই। তাহলে এখানে আমরা কি পাচ্ছি দেখো তো, cos ইনভার্স 0, cos ইনভার্স 0 করলে কত পাবো আমরা? cos 90 ডিগ্রির মান 0, তার মানে এখানে আমরা থিটার মান পাবো 90 ডিগ্রি।
তাহলে এখানে আমাদের অ্যান্সারটা হবে হচ্ছে এই সি নম্বরটা 90 ডিগ্রি। আচ্ছা, এইটা কিন্তু তুমি এত বড় করে করার দরকার নাই। প্রথমত ডট গুণন যদি 0 হয় আমরা জানি হচ্ছে মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়। এইটা চিন্তা করেও কিন্তু তুমি সাথে সাথে অ্যান্সার করে দিতে পারতে। এটা পরেরটা খেয়াল করে দেখি কি বলা হয়েছে। ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় একটি ভেক্টরের আদি বিন্দু স্থানাঙ্ক এবং শেষ বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে। এখন আমাদের ভেক্টরের মান কত এটা বের করতে বলছে। তো চলো আমরা ডাইরেক্ট সূত্র ফেলি। আমরা সবসময় শেষ মাইনাস আদি করি। তাহলে এখানে আমরা লিখতে পারবো 8 - 5 তার হোল স্কয়ার। একবারে আমরা মান বের করে দিই, যেহেতু এমসিকিউ অত বড় করে না করি। এবার লিখবো আমরা 6 - 4 তার হোল স্কয়ার, তারপরে লিখবো হচ্ছে 5 - 3 তার হোল স্কয়ার। তাহলে এখানে আমরা করলে কত পাচ্ছি একটু খেয়াল করে দেখি। আমরা পাচ্ছি হচ্ছে 9 + 4 আর কি পাচ্ছি আমরা 4, তাই তো? তাহলে আমরা এখানে পাবো হচ্ছে 17। তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে? আমাদের অ্যান্সারটা হবে হচ্ছে এই সি নম্বরটা। পরেরটা খেয়াল করে দেখি কি বলা হয়েছে। আমাদের এই জায়গাটাতে 20 কেজি ভরের বস্তুর উপর কি পরিমাণ বল ক্রিয়া করলে বেগের মান 10 সেকেন্ডে এত বেগ হতে বৃদ্ধি পেয়ে এই বেগের পরিণত হবে, এটা আমাদেরকে বের করতে বলছে। তো আমরা সূত্র কি জানি? F = আমরা লিখতে পারি ma। এটা তো আমরা লিখতে পারি, তাই না? এখন m এর মান তো জানা আছে, a এর মান কি জানা আছে? জানা নাই কিন্তু। তো তুমি এটা লিখতে পারো না ডেল ভি এর মান ভাগ ডেল টি। এটা আমরা লিখতে পারি কিনা? তাহলে চলো আমরা একবারে বসিয়ে দিই। m এর মান এখানে কত দেওয়া আছে? 20। এবার ডেল ভি যদি আমরা করি, একটু খেয়াল করে দেখো তো ডেল ভি মানে কি হচ্ছে? শেষ মাইনাস আদি করব। তার মানে আমরা এই জায়গায় ডেল ভি এর মানটা চলো একটু বের করি, হ্যাঁ, বোঝার সুবিধার্থে। তো ডেল ভি এর মানটা আমরা পাবো হচ্ছে এখানে 8i - 4i যদি আমরা করি আমরা পাবো হচ্ছে 4i। আচ্ছা, তারপর আমরা যদি 3j - 5j করি তাহলে কি হবে বলো তো? মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে। তার মানে এখানে 3j আর 5j কত হয়ে যাবে? 8j হয়ে যাবে। আচ্ছা, এরপরে -5 কে আর এই জায়গায় যদি আমরা মাইনাস মাইনাস প্লাস ধরে নিই তাহলে এখানে আমরা পাবো হচ্ছে +3 কে। তাহলে এখানে আমরা মান পাবো হচ্ছে -2 কে। এবার চলো আমরা ডেল ভি এর মানটা বের করে ফেলি। ডেল ভি এর মানটা আমরা পাবো হচ্ছে √16 8 8 64। তাহলে আমরা বসিয়ে দিই 64। এখানে আমরা মান পাবো হচ্ছে 64 + 4। তাহলে কত পাচ্ছি দেখো তো? উপরে পাচ্ছি হচ্ছে √84 আর নিচে টি এর মান দেওয়া হচ্ছে 10 সেকেন্ড। তো আমরা যদি এটা একটু কাটাকাটি করি তাহলে আমরা পাবো হচ্ছে 2 × √84। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করে দেখছো, এই জায়গায় কিন্তু আমাদের কোনো অ্যান্সারই কিন্তু দেওয়া নাই। তার মানে সঠিক উত্তর কিন্তু এখানে দেওয়া নাই। সঠিক উত্তরটা কত হবে? 2 × √84। ঠিক আছে, এটা যদি 64 হতো কোনো রকম ভাবে তাহলে হয়তো বা অ্যান্সার 16 হতো। তার মানে এই জায়গায় আমাদের যে সঠিক অ্যান্সার, এই সঠিক অ্যান্সারটা কিন্তু দেওয়া নাই। ঠিক আছে, আমরা অ্যান্সারটা পাইছি হচ্ছে 2 × √84। আচ্ছা, এই টাইপের কোশ্চেন যখন আসবে তখন একটু কনফিউশন হইতেই পারো, হয়তো বা আমার কোথাও ভুল হচ্ছে এই জন্য উত্তর মিলছে না। এটা কিন্তু মাঝে মধ্যে হয় এবং এটাও কিন্তু তোমার একটা টেস্ট বলা চলে। যদিও এই কোশ্চেনটা হয়তো বা প্রিন্ট মিস্টেকের কারণে আমরা উত্তরটা মিসিং পাচ্ছি, তবে এইগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের খুব একটা কিছু করার নাই। আচ্ছা, পরেরটা খেয়াল করো কি বলা হয়েছে। বলা হয়েছে একটি মোটরসাইকেল আরোহী সমতল রাস্তার উপর দিয়ে কত বেগে চললে 6 মিটার/সেকেন্ড বেগে বৃষ্টির ফোঁটা 45 ডিগ্রি কোণে পড়বে। এখন আমরা জানি এটা সূত্র যে tan θ = আমরা লিখি হচ্ছে লোকের বেগ ভাগ বৃষ্টির বেগ। তো লোকের বেগ আমরা ভি ধরলাম, আর এখানে বলে দেওয়া আছে 6 মিটার/সেকেন্ড বেগে বৃষ্টির ফোঁটা। তার মানে এখানে আছে হচ্ছে 6। তাহলে tan এখানে বলে দেওয়া আছে 45। tan 45 ডিগ্রি মান কত? 1 কিন্তু। তাহলে ভি ভাগ 6 লিখি, তাহলে আমরা ভি = পাবো হচ্ছে 6 × 1, অর্থাৎ আমাদের অ্যান্সার হবে হচ্ছে এই এ নম্বরটা 6 মিটার/সেকেন্ড। আমাদের পরেরটা কি বলা হয়েছে দেখো। পরেরটা বলা হয়েছে যে কোন সামান্তরিকে দুটি সন্নিহিত বাহু যদি ভেক্টরের মান ও দিক নির্দেশ করে তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল হবে কি কি বলা আছে আমরা একটু চলো মিলাই। দুইটা ভেক্টরের যোগফলের সমান না, এটা হবে না, এটা আমরা জানি। দুইটা ভেক্টরের ডট গুণের সমান না, এটাও হবে না। দুইটা ভেক্টরের বিয়োগফলের সমান কি হবে? না, এটাও হবে না। কোনটা হবে? দুইটা ভেক্টরের ক্রস গুণনের মানের সমান। আমাদের অ্যান্সারটা হবে হচ্ছে এই ডি নম্বরটা। আচ্ছা, আমি পরেরটা একটু খেয়াল করে দেখি কি বলা হয়েছে। এখানে বলা হয়েছে এ, বি এবং সি তিনটা ভেক্টর একই তলে হওয়া সত্য কোনটা? আচ্ছা, পরের কোশ্চেনটা দেখি কি বলা হয়েছে। বলা হয়েছে এ, বি এবং সি তিনটা ভেক্টর একই তলে হওয়ার সত্য কি? একই তলে হওয়ার সত্যটা হচ্ছে দুইটা ভেক্টর ক্রস গুণন থাকবে ব্র্যাকেটে, আর তার সাথে অপর যে ভেক্টরটা এটা ডট গুণনে থাকবে। তো চলো আমরা সত্যটা দেখি কোনটা মিলে। আমাদের এটা মিলে যাচ্ছে, কিন্তু এ নম্বরটাই মিলে যাচ্ছে। বিও হবে না, সিও হবে না, ডিও কিন্তু হবে না। দুইটা ভেক্টর ক্রস গুণন থাকবে এবং তার সাথে অন্য একটা ভেক্টর
ডট গুণন থাকবে। এটা হলে কি হয়, একই তলের যে সত্যটা সেই সত্যটা কিন্তু মেনে চলে। ক্লিয়ার? তাহলে আমাদের অ্যান্সারটা কিন্তু এখানে হবে এই নম্বরটা। ঠিক আছে, এর পরের কোশ্চেনটা খেয়াল করে দেখি কি বলা হয়েছে। বলা হচ্ছে কোনো এক বিন্দুতে একই সময় যদি 10 নিউটন আর 6 নিউটন মানে দুইটি ভেক্টর 60 ডিগ্রি কোণে ক্রিয়া করে, সেক্ষেত্রে আমাদের লব্ধির মান কত এটা বের করতে বলছে। অবশ্যই আমরা সামান্তরিক সূত্র অ্যাপ্লাই করতে পারবো। আমরা জানি r সমান সমান √p² + q² 2pq cos আলফা। তো চলো আমরা করে ফেলি এটা। আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে আমাদের p আর এটা হচ্ছে আমাদের q। আমরা r এর মান বের করব। তাহলে চলো আমরা করে ফেলি। r সমান সমান আমরা লিখতে পারবো √10² তার মানে 100, 6² মানে 36 প্লাস 2pq, তাই তো? তার মানে আমরা লিখবো 2 × 10 × 60 cos 60। cos 60 ডিগ্রি মান কত ভাইয়া? হাফ। আমরা একবারে বসিয়ে দিই, যেহেতু এমসিকিউ একটু তাড়াতাড়ি করতে হবে। 2 দিয়ে আমরা কেটে দিতে পারি। তাহলে এখানে আমরা কত পাচ্ছি দেখো, এখানে আমরা টোটাল ক্যালকুলেশন যদি করি তাহলে 36, 60 আর হচ্ছে 100, 196। তো 196 কে যদি তুমি রুট করো তাহলে তুমি পাবা হচ্ছে 14। হ্যাঁ, তাহলে তোমার অ্যান্সার কোনটা হবে? তোমার অ্যান্সারটা হবে হচ্ছে এই বি নম্বরটা। আচ্ছা, পরের কোশ্চেনটা দেখি কি বলা হয়েছে। বলা হয়েছে এ এর কোন মানের জন্য এই ভেক্টরটা এবং এই ভেক্টরটা পরস্পর লম্ব হবে। আমরা সবাই জানি না যে দুইটা ভেক্টরের ডট গুণন যদি শূন্য হয় তাহলে পরস্পর লম্ব হয়। তো চলো আমরা একবারে ডট গুণন করে দিই। তো একবারে ডট গুণন যদি আমরা করি তাহলে আমরা পাবো হচ্ছে 8 - 2a + 2 = 0। তাহলে এখানে আমরা কত পাচ্ছি? 2a = 10, অর্থাৎ a = আমরা পাবো হচ্ছে 5। তাহলে আমাদের অ্যান্সার কোনটা? আমাদের অ্যান্সারটা কিন্তু এই নম্বর। আচ্ছা, এর পরের কোশ্চেনটা খেয়াল করে দেখি কি বলা হয়েছে। বলা হয়েছে a ভেক্টর = যদি -b ভেক্টর হয় তাহলে a × b = কি? এখন বলো ভাই, আমি এখান থেকে এই কাজটা করতে পারবো কিনা দেখো তো ভাই। আমি a × b ভেক্টর = কি লিখতে পারবো? -a ভেক্টর পারবো কিন্তু, কারণ আমি এখানে বলেই দিছি আগে a ভেক্টর = -b ভেক্টর। তাহলে b ভেক্টর = -a লেখাই যায়। এখন আমরা এটা জানি কিনা যে একটা ভেক্টর যদি তার বিপরীত ভেক্টরের সাথে ক্রস গুণন করা হয় তাহলে কি হয়ে যায়? শূন্য হয়ে যায়। তাহলে আমরা ইজিলি বলতে পারবো এটা শূন্য হবে। তাহলে এটা আমাদের অ্যান্সার হবে হচ্ছে সি নম্বরটা। তুমি চাইলে কিন্তু এইভাবে চিন্তা করতে পারতে যে b × -b, তাও কিন্তু একই কথা, শূন্যই আসতো। পরেরটা দেখি কি বলা হয়েছে। বলা হয়েছে নিচের ভৌত রাশিগুলোর তালিকায় কোন রাশিগুলো ভেক্টরের অন্তর্ভুক্ত এটা বের করতে বলছে। তো চলো আমরা একটা একটা করে দেখি। যেমন ত্বরণ ভেক্টর রাশি, বল ভেক্টর রাশি, আয়তন কি ভেক্টর রাশি? না, আয়তন ভেক্টর রাশি না, তার মানে এটা হবে না। পরেরটা ভর কি ভেক্টর রাশি? না, ওজন ভেক্টর রাশি কিন্তু, কারণ অভিকর্ষ স্তরের নিচে দিয়ে কাজ করে, ওজনের একটা কিন্তু ডিরেকশন আছে, ভরের ডিরেকশন নাই। তাহলে এটা হচ্ছে না। এটা হচ্ছে না মানে এই পুরো সেকশনটাই বাদ, তাই না? সময়ও কিন্তু হচ্ছে স্কেলার রাশি, ভেক্টর রাশি না। তাহলে আমাদের অ্যান্সারটা হবে হচ্ছে ডি নম্বরটা। আচ্ছা, পরের কোশ্চেনটা খেয়াল করে দেখি কি বলা হয়েছে। বলা হয়েছে দুইটা ভেক্টরের স্কেলার গুণফল যদি 15 একক হয়, অর্থাৎ ডট গুণন, স্কেলার গুণফল মানে ডট গুণন, আর ভেক্টর গুণফল অর্থাৎ ক্রস গুণফল যদি 5√3 হয়, সেক্ষেত্রে মধ্যবর্তী কোণ কত? তো আমি ধরে নিচ্ছি ডট গুণন যদি বলি তাহলে আমি দুইটা ভেক্টর যদি এবি ধরি তাহলে এবি cos θ সমান কত ভাইয়া? 15। আর এবি sin θ, এবি sin θ এর মান কত দেওয়া আছে? যেহেতু ক্রস গুণন, a × b মানে আমরা জানি এবি sin θ, এটা দেওয়া আছে হচ্ছে 5√3। তো আমি একটা কাজ করি, চলো আমি এটা সমীকরণ ধরলাম 2 আর এটা মনে করো আমি সমীকরণ 1 ধরলাম। তো আমি 2/1 যদি করি কি পাবো দেখো তো ভাইয়া? এবি এবি কাটাকাটি চলে যায়, আর sin θ / cos θ tan θ, তাহলে tan θ সমান আমরা লিখতে পারবো 5√3/15। এখান থেকে আমরা এটা তো আমাদের 3 কাটাকাটি যাচ্ছে, 1/√3। এখন বলো tan কত ডিগ্রির মান? 1/√3, 30 ডিগ্রির মান। তাহলে এখানে আমরা পাবো হচ্ছে অ্যান্সার এই ডি নম্বরটা। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে এমসিকিউ তে কি তোমার এই দুইটা লাইন আর লেখার দরকার আছে কিনা? এটা কিন্তু লেখার দরকার নেই। এই টাইপের এমসিকিউ আসলে তুমি যে কাজটা করতে পারো সেটা হচ্ছে তুমি একদম ডিরেক্ট লিখবা, সেটা হচ্ছে tan θ সমান ক্রস গুণনের যে মানটা সেটা ভাগ ডট গুণনের যে মানটা। ঠিক আছে, ক্রস গুণনের যে মানটা আর ডট গুণনের যে মানটা, এই দুইটা মান বসিয়ে দিবা, তাহলে কিন্তু তোমার অ্যান্সারটা চলে আসবে। তো এই ছিল হচ্ছে কৃষি বিশ্ববিদ্যালয়ের যে লাস্ট 10 বছরের ভেক্টর চ্যাপ্টার থেকে কি টাইপের কোশ্চেন আসে সেই কোশ্চেনের অ্যানালাইসিস। এবং তোমাদের কাছে একটা অনুরোধ, যদি তোমাদের ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবা এবং কমেন্টে তোমাদের মতামত অবশ্যই জানাবা, এবং তার সাথে সাথে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব তোমাদের নিয়ে কাজ করার জন্য। এবার আমরা পর্যায়ক্রমে কৃষি বিশ্ববিদ্যালয়ের যে লাস্ট 10 বছরে আমাদের সবগুলো চ্যাপ্টারের ভিডিও দেওয়ার চেষ্টা করব, কি টাইপের কোশ্চেন এসছে অ্যানালাইসিসটা আমরা করার চেষ্টা করব।